এবার আমি যদি প্রশ্ন করি আল্লাহর কোরআনের ৪ নাম্বার সূরার নাম কি? সবাই বলে সূরাতুল নিসা। নিসা মানে হচ্ছে পুরুষ, মহিলা। মাশাআল্লাহ, নিসা মানে কি? তার মানে মহিলাদের নামেও আল্লাহর কোরআনে সূরা আছে না নাই? তার মানে মহিলাদের ইজ্জত, মহিলাদের সম্মান আমার আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? এবার আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তোমাদেরকে বলছি আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, দায়িত্বশীলকে অনুসরণ করো। আয়াতের অর্থ কি বোঝা গেছে? তাহলে আপনি আমাকে উত্তর দেন, মানতে হবে কয়জনকে? কয়জন? 3 জন। আপনাদের সবার মুখ বন্ধ। আমার পিছনে যারা জুমা করে একজন মুখ বন্ধ করে থাকার সুযোগ নেই। বলেন মানতে হবে কয়জনকে? 1 নম্বরে বলেন, আবার বলেন, আরো জোরে সবাই বলেন। 2 নম্বরে, 2 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে দায়িত্বশীল, 3 নম্বরে দায়িত্বশীল। এই পৃথিবীতে আমরা যত মানুষ আছি, প্রত্যেকটা বিবেকবান মানুষ আমরা চিন্তা করছি কিভাবে জান্নাতটা আমরা গ্রহণ করব, কাকে মানলে আমরা জান্নাত পাবো, কার অনুসরণ করলে আমরা জান্নাত পাবো। দোকানপাটে শান্তি নাই, রাস্তাঘাটে শান্তি নাই, চায়ের দোকানে শান্তি নাই, রাজনীতিতে শান্তি নাই, রাষ্ট্রের ভিতরে শান্তি নাই, এবং কি মসজিদে গেলেও শান্তি এখন আর খুঁজে পাওয়া যায় না। কেউ বলে বুকে হাত বাঁধো, কেউ বলে পেটে হাত বাঁধো, কেউ বলে নাভিতে হাত বাঁধো, কেউ বলে কান পর্যন্ত হাত উঠাও, কেউ বলে কাঁধ পর্যন্ত হাত উঠাও। তার মানে মসজিদেও শান্তি নাই। কিন্তু আপনার আমার জীবনের গোল হচ্ছে জান্নাতে যাওয়া। এখন আমি কাকে অনুসরণ করলে জান্নাতে যাব, কাকে পরিপূর্ণ আনুগত্য করলে আমি জান্নাতে যাব, কোন পীরের মুরিদ হলে আমি জান্নাতে যাব, এমন একটা প্রশ্ন আমাদের সকলের অন্তরে আছে না নাই? এই প্রশ্ন কি শুধু আজকে এখানে আসার পর সৃষ্টি হলো, নাকি এখানে আসার আগেও ছিল? কি মেম্বার সাহেবের মনে নাই? এত বিশাল একটা প্রশ্ন, এত বড় মাপের একটা প্রশ্ন, এত ভারী একটা প্রশ্ন আমি যদি আল্লাহর কোরআনের ভিতরে ছুড়ে দিই, ও কোরআন তুমি বলো আমি কাকে আনুগত্য করলে জান্নাতে যাব, কার দল করলে জান্নাতে যাব, আমি কি দানের শীষে যাব, না নৌকায় যাব, না দাড়ি পাল্লায় যাব, নাকি হেফাজতে যাব, কোন দিকে যাব আমাকে বলে দাও। আপনাদের অন্তর কি বলে? কোরআনের ভিতরে এমন প্রশ্ন করলে জবাব আছে না নাই? আমাদের সমাজে কিছু মানুষ বলে কোরআন পরিপূর্ণ নয়, কিছু রাম বাম বলে কোরআনকে সংশোধন করা লাগবে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে আমাদের পূর্ব আকাশে সূর্য ওঠে, এটা কি আজকে কালকে ওঠে নাকি পৃথিবীর শুরু থেকে ওঠে? তাহলে আজ পর্যন্ত কারো মাথায় কি আসছে সূর্য পরিবর্তন করা লাগবে? কথা বলেন না কেন? তাহলে সূর্য যেমন চিরন্তন সত্য,
এই আসমানের নিচে জমিনের উপরে মুসলমানদের নিকট একটি গ্রন্থ চিরন্তন সত্য। আমি শুনতে চাই সে গ্রন্থের নাম কি? তাহলে এই আল কোরআনকে যারা সংশোধন করতে চায়, পরিবর্তন করতে চায়, পরিবর্ধন করতে চায়, এদের সাথে আমাদের কোন সম্পর্ক আছে? কথা বলেন আছে? যদি এই কোরআনের ইজ্জতকে রক্ষা করার জন্য আবারও রাজপথে ডাক দেওয়া হয়, কারা কারা যেতে রাজি আছে? তুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি এবার প্রশ্নটা ছুড়ে দিলাম, কোরআনের ভিতরে কোরআন, আমি কাকে আনুগত্য করলে জান্নাতে যাব? তুমি আমাকে সুসংবাদ দাও। আল্লাহর কোরআন সূরাতুন নিসা 59 নম্বর আয়াত আমাকে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, প্রথমত অনুসরণ করো আল্লাহকে, তারপর অনুসরণ করো রাসূলকে, তারপর অনুসরণ করো উলিল আমর বা দায়িত্বশীল ব্যক্তিকে। কলিজার টুকরা আব্বারা, আপনাদের পায়ের উপর হাত রেখে বলছি, জবাব দিবেন, মানতে হবে কয়জনকে? আমি আঙ্গুল দেখাবো, আপনারা বলবেন 1 2 3। এবার আমি আর আঙ্গুল দেখাবো, আমি মুখে বলবো না, শুধু আঙ্গুল দেখাবো। এ পর্যন্ত মুখস্থ হয়েছে তো বাসায় গিয়ে বলা যাবে। এখন কেউ যদি বলে আল্লাহকে মানো, রাসূলকেও মানো, দায়িত্বশীলকেও মানো, সাথে দলের লিডারের কথাও মানো, মানা যাবে না? আপনারা মানবে? মানা যাবে? মানা যাবে তখন লিডার যদি ওই উলিল আমরের ভিতরে পড়ে। আমি আরেকবার প্রশ্ন করে সামনের দিকে যাব, কারণ আমার মূল পয়েন্ট এখানে। বলেন, ঈমানদারদেরকে ডাক দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ কাদেরকে ডাক দিয়েছে? কয়জনকে মানার কথা বলছে? 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূল, 3 নম্বরে দায়িত্বশীল। এই পর্যন্ত বুঝছেন? উলামায়ে কেরাম যারা আছেন, আপনারাও মনোযোগ দেন। সাধারণ জেনারেল শিক্ষিত ইউনিভার্সিটি পড়ুয়া, কলেজ পড়ুয়া বাইরা তোমরা যারা আছো, তোমরাও মনোযোগ দাও। আল্লাহর কোরআনের আয়াতের দিকে আবার গভীর ভাবে তাকান আপনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। বলেন তো আতিউ শব্দটা আছে কয়বার? বলেন, আতিউল্লাহ আছে না নাই? ওয়া আতিউর রাসূলা আছে না নাই? ওয়া উলিল আমরি মিনকুম এখানে আছে নাকি? হতে পারে আমার বাড়ি আপনার একেবারে কাছে, বাপ-দাদার কোন গল্প বলছি না, আল্লাহর কোরআনের তাফসীর ইবনে কাসির থেকে ধরে ধরে আমি আপনাকে বুঝাচ্ছি। আতিউল্লাহ, এখানে আতিউ শব্দটা আছে, ওয়া আতিউর রাসূল এখানে আতিউ শব্দটা আছে, ওয়া উলিল আমরি মিনকুম উলিল আমরের ক্ষেত্রে আতিউ শব্দটা নাই। আল্লাহর এই কোরআনের এই ছোট্ট আয়াতের ভিতরে হিকমত আছে না নাই? অন্তত 5টা তাফসীরের কিতাব গেটেছি। তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে রুহুল মানি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাবারি, তাফসীরে মাযহারি, 5টা তাফসীরের কিতাব আমি আমার এই ডান হাত দিয়ে গেটে গেটে দেখলাম।
আল্লাহ তাআলা এই পার্থক্যের মূল কারণ কি দিয়েছে? সমস্ত মুফাসসিরিন কোরআন একমত, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল দ্বারা আল্লাহ তাআলা যেটা আদেশ করেছে সেটাকে পরিপূর্ণ গ্রহণ করার নির্দেশ দিয়েছে। আর নেতা যখন কোনো আদেশ করে সে আদেশ শুনেই পালন করা যাবে না, তার আগে চিন্তা করা লাগবে। একটু কঠিন ভাষা হয়ে গেলে আবার সহজ ভাবে গ্রাম্য ভাষায় বোঝাই আমি আপনাকে। আল্লাহ এবং তার রাসূলের হুকুম মানার ক্ষেত্রে কেন কোনো প্রশ্ন করা যাবে? আপনার আমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্য করার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে না। খবরদার আবার নেতা বললেই দৌড়ানো যাবে না। নেতা বলছে ফালাই দে, আমি 3 সেক্টরে ফালাই দিলাম, নেতার উপর যে সকল দায়ভার চলে যাবে বিষয়টা এমনটা নাও। আপনারও আমার ভিতরেও বিবেক দিয়েছে কে? আল্লাহ। নেতা বলছে 500 লোক হয়, মাথা পিছু 100, আপনি 500 লোক নিয়ে এসে মাথা পিছু 100 করে নিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে স্লোগান দিলেন, রাজপথে বক্তব্য দিলেন, আল্লাহর কোরআনের কর্মীদের বিপক্ষে কথা বললেন। কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত নেতার জন্য বিচার আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহ আমাদের জমিনে এমন নেতা নাই। শুধু কি আছে নাকি প্রতিটা গ্রামে গ্রামে পাতি নেতাও আছে। এই সমস্ত পাতি নেতারা ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, তাগুত বোঝে না, শুধুমাত্র যেদিকে টাকা সেদিকে দৌড়ায়। কাল কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে ফেরেশতাদের চিরুনি অভিযানও আছে না না? মানতে হবে কয়জনকে? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে কে বলেছে? আল্লাহ। কোন সূরায় বলেছে? কত নম্বর আয়াতে বলেছে? আপনি আমি যুক্তি যদি যাই তাহলে ইসলামকে পরিপূর্ণ গ্রহণ করা যাবে না। আপনি আমি যদি যুক্তির ক্ষেত্রে যাই আল্লাহকে পরিপূর্ণ অনুসরণ করা যাবে না। আপনারা আমাকে জবাব দেন, মাগরিবের নামাজ কয় রাকাত? 3 ইন্না লিল্লাহি আপনারা জানেন না? ফরজ কি বলেন? 7 রাকাত। সুন্নাত নিয়ে নকল নিয়ে মারামারি আছে আমাদের দেশে, ফরজ নিয়ে বলি। মাগরিবের নামাজ কয় রাকাত? এশারের নামাজ কয় রাকাত? যদি প্রশ্ন করলেন কেন, কারণটা কি, কোন উত্তর আছে? বিনা শর্তে বিনা প্রশ্নে গ্রহণ করব কাকে? মানুষের একটি প্রাকৃতিক বিষয় হলো মানুষ পায়খানা রাস্তা দিয়ে বাতাস ছাড়ে। আমি নামাজে দাঁড়াইলাম, পায়খানা রাস্তা দিয়ে বাতাস গেল, সাথে সাথে আমার নামাজটা ভঙ্গ হয়ে গেল, ওযুটাও ভঙ্গ হয়ে গেল। দৌড়াইয়া গিয়ে আল্লাহ যেটা যেটা ফরজ করেছেন, মুখ ধুইলাম, হাত ধুইলাম, মাথা মাসাই করলাম, পা ধুইলাম, ওযু হয়ে গেল। এবার বলেন তো যেই জায়গার কারণে ওযু ভাঙলো ওই জায়গায় কি পানি দিছি? ওই জায়গায় পানি দিই না, কিন্তু একটু মুচ্ছিত মাসে করছি, কি মাসে করি আমরা? তাহলে ওই জায়গায় আমরা পানিও দিলাম না, মাসেও করলাম না। এখন আপনি যদি প্রশ্ন করলেন এটা তো আমার যুক্তিতে ধরে না, এটা আমি মানতে পারি না, তাহলে আল্লাহর পরিপূর্ণ অনুসরণ হয় না। আল্লাহর পরিপূর্ণ বান্দা তিনি যিনি বিনা প্রশ্নে গ্রহণ করেছে একমাত্র রব আল্লাহকে। এখন প্রশ্ন হলো আমি আল্লাহকে অনুসরণ করব, আমি তো কখনোই আমার রব আল্লাহকে স্বচক্ষে দেখি নাই, দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে আমি আমার রবকে কখনো দেখি নাই, কিভাবে আমি আমার রবকে অনুসরণ করব? আল্লাহকে অনুসরণ করার অর্থ হলো আল্লাহ পাকের কালামুল্লাহকে, আল্লাহর কোরআনকে পরিপূর্ণ অনুসরণ। এই আল্লাহর কোরআনকে যিনি ধরেছে তার ইজ্জত বেড়ে গিয়েছে। এই কোরআন যে রাতে নাজিল হলো সে রাতের সম্মান বাড়িয়ে দিল কে? আল্লাহ। এই কোরআন যে ব্যক্তির উপর নাজিল হলো সে ব্যক্তির সম্মান বাড়িয়ে দিল কে? আল্লাহ। এই কোরআন যারা ধরলো গ্রহণ করলো তাদের সম্মান
কে? আল্লাহর কোরআন বলে দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আল্লাহ তাআলা তোমাদের নিকট এমন একটা কিতাব দিয়েছে যে একটা কিতাবই তোমার জন্য দুনিয়ার জীবন সফল, আখিরাতের জীবন সফল। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আরেকটু জোরে বলেন। আমি আয়াতের অর্থটা বলার আগে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেন ফাআম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের নিকট এমন একটা হেদায়েতের গ্রন্থ যাবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি হেদায়েতের গ্রন্থটা ধরবে তার জন্য কোনো ভয় নাই, তার জন্য কোনো দুশ্চিন্তাও নাই। এই কোরআনটা ইয়ামে জাহিলিয়া যুগের মানুষকে সোনার মানুষে পরিণত করেছে। এই কোরআনটা যুগ যুগ ধরে অন্ধকারে যাওয়া মানুষগুলোকে আলোর দিকে নিয়ে এসেছে। আল্লাহর কোরআন সূরাতুল ইব্রাহিমে আল্লাহ তাআলা একই কথাটারে বলেছে বাবা। আল্লাহর কোরআন সূরাতুল ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের নিকট এমন একটা কিতাব নাযিল করব, কিতাবুন তানবিন দেওয়া হয়েছে। তানবিনের অর্থ হলো মারফা। মারফা মানে সুনির্দিষ্টভাবে একটি গ্রন্থ পাঠিয়েছে একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের নিকট এমন একটি সুনির্দিষ্ট কিতাব প্রেরণ করেছি। এই কিতাবটা তাবিজ লাগার জন্য নয়, এই কোরআনটা মৃত মানুষ মারা গেলে খতম করানোর জন্য নয়, এই কোরআনটা বাড়িতে বসে ঘর বাড়ি বন করার জন্য নয়, বরং এই কোরআনটা হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ঘোর অন্ধকারে যাওয়া মানুষগুলোকে ইসলামের আলোকে আলোকিত করবে একটি গ্রন্থ। সেই গ্রন্থের নাম কি? এই কোরআন আমাদের ঘরে আছে তো? এই কোরআন আমরা পড়ি তো? এই কোরআনের ইজ্জত, এই কোরআনের সম্মান একজন দিয়েছে, তিনি কে? কলিজার টুকরা ভাইরা আমার, জাহিলি যুগের মানুষগুলোকে কোরআন দিয়েছে উত্তম চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত আবু তালহার একটি জাতীয় ঐতিহাসিক ঘটনা আমি বলছি। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের সালাতে গেলেন। হিজরতের পরের সময় মক্কা থেকে রাসূল মদিনায় হিজরত করেছেন। মসজিদের নববীর ভিতরে রাসূলের পিছনে দাঁড়িয়ে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজ জামাতের সহিত আদায় করলেন। ইশারের নামাজ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিহরাবের সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কোন এক সাহাবী আছো যে সাহাবীটুকু আজকের দিনে আমাকে আমার একজন মেহমানকে আপ্যায়ন করবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখ থেকে বের করলেন মসজিদে নববীর ভিতরে এই কথাটা,
কোন সাহাবী কোন উত্তর করে না, প্রতি উত্তর দেয় না। মসজিদের ডান কর্নার থেকে আল্লাহ রাসূলের একজন নিম্ন মধ্যবর্তী একজন সাহাবী দাঁড়িয়ে বলল, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আজকের দিনের এই মেহমানকে আমি মেহমানদারি করাইতে ইচ্ছু। আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূলের সেই মেহমানকে তার বাসায় নিয়ে গেলেন। স্ত্রী উম্মে সুলাইমকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, ঘরে কি খাবার আছে, খাবার বেড়ে দাও, আমি আল্লাহ রাসূলের মেহমানকে নিয়ে এসেছি। স্ত্রী উম্মে সুলাইম ডাক দিয়ে বলে, ও প্রাণপ্রিয় স্বামী, ঘরের মধ্যে অল্পটুকু খাবার আছে, আমাদের দুইটা বাচ্চার জন্য, এছাড়া কোনো খাবার নাই। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আমার স্ত্রী, স্বয়ং বিশ্ব নবীর মেহমান আমার ঘরে, তাকে কোনোভাবেই অপমানিত করা যাবে না। তুমি বাচ্চাদের মাথার উপর হাত বুলিয়ে ঘুমিয়ে দাও, আর ওই খাদ্যটুকু, ওই খাবারটুকু মেহমানের জন্য সামনে নিয়ে আসো। বুদ্ধিমতী স্ত্রী উম্মে সুলাইম সাথে সাথে সন্তানদেরকে মাথার উপর হাত বুলিয়ে ঘুমিয়ে দিলেন। এবার স্বামী হঠাৎ মেহমানের সামনে খাবার নিয়ে যাবে, এমন সময় বুদ্ধিমতী স্ত্রী বলে, মেহমান যখন খাবে তখন তোমাকেও তো খেতে বলবে, কি করবা তখন? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও স্ত্রী সুলাইম, হ্যাঁ আমি মেহমানের সামনে খেতে বসবো, মেহমানও খাবে, ঠিক ওই মুহূর্তে তুমি বাতিটা নিভাইয়া দিবা, আমি প্লেটের উপর হাতগুলো নাড়াচাড়া করব, মেহমান মনে করবে আমি খাচ্ছি। এভাবে আল্লাহ রাসূলের মেহমানকে মেহমানদারিত্ব করলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকালবেলা ফজরের নামাজে আযান হয়ে গেল, মসজিদে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে ডানে তাকায়, বামে তাকায়, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু মসজিদের ডান পাশে বসে থেকে, ইয়া রাসূলুল্লাহ, এই তো আবু তালহা। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, কলিজার টুকরা সাহাবী আবু তালহা, কালকে রাতে তুমি কেমন মেহমানদারি করেছো আমার জানা নাই, তবে তোমার এই মেহমানদারিতে শুধু আসমান জমিন নয়, বরং গোটা আসমান জমিনের যিনি মালিক, সে আল্লাহ তাআলা পর্যন্ত খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ রাসূলের সাহাবীদের উপর আল্লাহ সন্তুষ্ট, তারাও তাদের রব আল্লাহর উপর সন্তুষ্ট। কলিজার টুকরা ভাইরা, মানতে হবে কয়জনকে? এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে রাসূল, তিন নম্বরে আল্লাহ এবং তার রাসূলের মানার ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না। যে প্রশ্ন করে বুঝতে হবে তার ঈমানে দুর্বলতা আছে না নাই। কেন কোনো প্রশ্ন করা যাবে না? আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজে পড়তে হবে। আল্লাহর বিধান হারাম খাওয়া যাবে না, হারামের কাছেও যাওয়া যাবে না। আল্লাহর বিধান সুদ হারাম, সুদ হারাম। মসজিদের ইমাম সাহেব সুদ খাইলেও সুদ জায়েজ হবে। অনেকে ফতোয়া দেয়, কয় ইমাম সাহেব সুদ খায়, অমুক তমুক প্রতিষ্ঠানে টাকা রাখছে, সেখান থেকে ইন্টারেস্ট আসে। শুধু পীর সাহেব শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, পীর নয়, মুরিদ নয়, যদি গোটা বিশ্ববাসী একসাথে সুদকে গ্রহণ করে, এরপরেও আল্লাহর আইন সুদ হারাম, এই হারামকে কেউ কোনোদিন হালাল করতে পারবে না। তাহলে বলেন, আল্লাহর আইন মানার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে না। অথচ আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, নিজেরাই বসে বসে আল্লাহর আইন পাল্টাইয়া পালায়। কয়েকজনের মনে প্রশ্ন জাগছে, হুজুর আল্লাহর আইন আবার কেমনে পাল্টায়? আমাদের রাষ্ট্রের আইন হলো, কেউ যদি চুরি করে তার জন্য জেলখানা আছে না নাই? আছে।
কারণ ইসলামের আইন হলো কেউ যদি চুরি করে তার হাত কেটে দেওয়া লাগে। তাহলে আমি কি আল্লাহর আইন পরিপূর্ণ বহন করতেছি? ইসলামের আইন হলো কেউ যদি জেনা করে অবিবাহিত হয় তাকে দৌড়া দাও, আর যদি বিবাহিত নর এবং নারী জেনা করে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। অথচ আমাদের দেশের সোনার ছেলেরা সতের উপর সেন্সুই করে জেনাতে আজ পর্যন্ত কাউকে কি পাথর মারা হয়েছে? তার মানে আমরা কোরআন মানি, ইসলাম মানি, কিন্তু কোরআনের ভিতরের আইন আজও পরিপূর্ণ মানতে পারলাম। এখন কিছু মানুষ নিজেকে ইসলামকে বানিয়ে নিয়েছে দলীয় কার্যালয়। আমার দলীয় কার্যালয়ের ভিতরে যেমন আমার ক্ষমতা চলে, পাওয়ার চলে, শক্তি চলে, জোর করেও ইসলামের ভিতরে কিছু বিষয় প্রবেশ করতে চায়। আলেমদেরকে জিজ্ঞাসা করে না, হায় আফসোস, হায় আফসোস, মাদ্রাসায় পড়লাম আমরা, মাদ্রাসা পড়াই আমরা, আর ফতুয়া দেয় চা দোকানদার। আছে না নাই? মাদ্রাসায় পড়লাম আমরা, পড়ি আমরা, ফতুয়া দেয় রাজনৈতিক লিডার। কথা বলেন না কেন? মাদ্রাসায় পড়লাম আমরা, পড়াই আমরা, আলেমদেরকে কদর দেয় না। ওই রিকশাওয়ালা, আসাওয়ালা, বিরিটানওয়ালা ফতুয়া দেয়। এর কারণ হয়েছে আলেমে আলেমে মারামারি করে, জাহেল ভিতর থেকে ফতুয়া দেয়। এই ফতুয়া দেওয়ার কারণে ইসলাম মুসলমান কোরআনের জন্য দুর্দশা। আমরা বলতে চাই আলেমরা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে রহমত নাযিল করে একজন, তিনি কে? আল্লাহ। কিন্তু ওই আলেমের সাথে আমার কোনো সম্পর্ক নাই যে আলেম আল্লাহর কোরআনটাকে বিক্রি করে খায়। তাহলে বলেন আমরা মানব কয়জনকে? তিনজনকে। এবার প্রশ্নটা একটু জটিল করতেছি, বিসিএস এর প্রশ্ন। শর্ত ছাড়া মানব কয়জনকে? একজন হলো আল্লাহ, দ্বিতীয় হলো রাসূল। বুঝাতে পারতেছি? আর শর্ত দিয়ে যাচাই বাছাই করে কোষ্টি পাথরে চেক দিয়ে মানব দায়িত্বশীল। আল্লাহ তাআলা সূরা হাশরের ভিতরে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষেরা, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যেটা নিয়ে এসেছে সেটাকে আঁকড়াইয়া ধরো, সেটাকে শক্ত করে ধরো, মজবুত করে ধরো। রাসূল যেটা ছেড়ে দিয়েছে তোমরাও সেটাকে ছেড়ে, আপনারা বলতে হবে, রাসূল যেটাকে নিয়ে এসেছে সেটাকে, আর রাসূল যেটা ছেড়ে দিয়েছে সেটাকে। কলিজার টুকরা প্রিয় ভাইরা আমার, প্রশ্ন আসতে পারে কেন আমি রাসূলকে এভাবে আনুগত্য করব? আমি আপনার নিকট একটা সুন্দর উদাহরণ দিচ্ছি, মনোযোগ সহকারে আমার কথাটা শুনেন কলিজার টুকরা ভাইরা আমার। বৌদ্ধ ধর্মের প্রধানকে বলা হয় গৌতম বুদ্ধ। কি বলা হয়? এদেশে ধর্ম আছে ৪৫০০০। আপনি আমি জানি কত? আমরা জানি বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এই তো শেষ। ঠিক কি না? যেহেতু আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন স্টুডেন্ট, এজন্য আপনার নিকট আমি ক্লিয়ার করে বলছি, বৌদ্ধ ধর্মের মূল হচ্ছেন গৌতম বুদ্ধ, যাকে তারা মহা ধর্মগুরু মনে করে। সে বলেছে জীব হত্যা মহাপাপ। কথা বলেন, এই কথাটা শোনার পর মনে হয় গৌতম বুদ্ধের মতো নিষ্পাপ এই পৃথিবীতে আর কেউ নাই। এবার আপনি সায়েন্টিফিক ব্যাখ্যায় আসেন। আপনাকে আমাকে মশা কামড়ায় কি কামড়ায় না? এখন মশারে কি আদর করে ছেড়ে দেয় বৌদ্ধরা নাকি মারে? তার মানে গৌতম বুদ্ধ মশাকে মারছে কি মারে নাই? তার মানে নিজের কথাও নিজে রাখতে পারলো না। আমাদের সমাজে ওই যে ধান খেতে ইঁদুর ঢোকে,
চাষী কৃষক ভাই ওই ইঁদুরকে মারার জন্য বিভিন্ন পদ্ধতি পন্থা গ্রহণ করেন। মাঝে মধ্যে সকল মানে খুঁটি মারে, মাঝে মধ্যে পানি ঢালে। এখন বৌদ্ধ ধর্ম যারা চাষ করে ধান খেত তাদের ভিতরে ওই ইঁদুর আছে না নাই? এখন ওই ইঁদুরকে মারার দরকারও আছে না নাই? তাহলে গৌতম বুদ্ধ যে যুক্তি দিছে সে যুক্তি সে নিজেই মানে। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০০০ বছর আগে বলেছেন, যদি কোন ব্যক্তি আল্লাহর তাওয়াফ করার উদ্দেশ্যে ইহরামের কাপড় বাঁধে, ওই ইহরামের কাপড় বাঁধাওয়ালা ব্যক্তি কখনো কোনো প্রাণী শিকার করতে পারবে না, অন্যজন শিকার করে তাকে দেখাইও দিতে পারবে না। এতটুকু বলেই কিন্তু হাদিসটা শেষ নয়। সহিহ তিরমিজি শরীফের হাদিস, লম্বা হাদিস। আল্লাহ রাসূল এরপরে বলছে, ইল্লা খামসা, ৫ শ্রেণীর পশু পানি ব্যতীত। তার মধ্যে একটা হলো পাগলা কুকুর। আপনি তাওয়াফ করবেন, আপনি ইহরামরত অবস্থায় আছেন, মসজিদে নববীর অথবা মসজিদে বাইতুল্লাহর বাহিরে, যদি পাগলা কুকুর আপনাকে তাড়ায়, ওই মুহূর্তে পাগলা কুকুরের উপর আঘাত করা জায়েজ আছে না নাই? এবার বলেন, আমার নবীর যুক্তি সায়েন্টিফিকের সাথে মিল আছে না নাই? আরে এমন একজন নবী পেয়েছো যে নবী একটা বার ঈমানের চোখে তাকালে পুরো জাহান্নামটাই হারাম হয়ে যায়। কলিজার টুকরা প্রিয় ভাইরা, আমার জন্য আল্লাহ তাআলা বলেন, ওমাই ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি তার রাসূলকে পরিপূর্ণভাবে অনুসরণ করে সেজন্য স্বয়ং এই জমিনের মালিক আল্লাহকে পরিপূর্ণ অনুসরণ করে। আল্লাহকে যে ব্যক্তি অনুসরণ করে তার জন্য জান্নাতের জিম্মাদারিত্ব গ্রহণ করে একজন কিনিকে। কিভাবে আল্লাহ রাসূলকে গ্রহণ করেছিল আপনাদেরকে আমি কলিজা ভরে বোঝানোর চেষ্টা করছি প্রিয় ভাইরা আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন তো? জামাই না শ্বশুর? শ্বশুর। চারজন খলিফা, দুইজন হচ্ছেন শ্বশুর, দুইজন হচ্ছেন জামাই। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর ভিতরে তাওরাত কিতাব মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব নাযিল হয়েছে ওই তাওরাত কিতাবের একটা পৃষ্ঠা পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে গমন করছেন। এমন সময় আল্লাহ রাসূল দেখলেন আমারই শ্বশুর, আমারই সাহাবী, যাকে এত ভালোবাসি, সে আমার কোরআনটা না পড়ে তাওরাতের পৃষ্ঠা পড়ে, তাওরাতের উক্তি পড়ে। এমনটা যখন দেখলেন রাসূল একটু রাগান্বিত হলেন, ক্রোধ হলো রাসূলের ভিতরে। রাসূল এমনই রাগান্বিত হলেন, সুন্দর চেহারা কানা লাল টকবক হয়ে গেল। রাসূলের সুন্দর সুন্দর হরিণীর মতন দুইটি টানা টানা চোখ, বাঘের মতন চোখে বড় হয়ে গেল। এই অবস্থাটা দূর থেকে লক্ষ্য করতেছে আল্লাহ রাসূলের আরেক শ্বশুর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে ওমরের কাছে বসলেন। বললেন, ইয়া ওমর, তুমি কি লক্ষ্য করো নাই আল্লাহ রাসূল তোমার তাওরাত পড়া দেখে রাগান্বিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, বেদনা পেয়েছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে পৃষ্ঠাটাকে রেখে দিলেন, দৌড়াই আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূল পিছনে তাকায় না, সামনের দিকে হাঁটে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন রাসূল আমার উপর অনেক বেশি কষ্ট পেয়েছেন। সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গাদাবিল্লাহ ওয়া মিন গাদাবির রাসূল। ওগো আল্লাহ, আপনার কোপ থেকে এবং আপনার রাসূলের কোপ থেকে আমি আশ্রয় চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিয়ে রাসূলকে পিছনে ফেলে সামনে গিয়ে আবার রাসূলের দিকে ফিরাইয়া দাঁড়াইলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি
আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য, রাগান্বিত করার জন্য এই কাজটা করি নাই। এমনি আমার সামনে পৃষ্ঠাটা পড়েছে, দেখলাম আর কি লিখছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলছেন না, ওমরের দিকে তাকিয়ে রয়েছেন এক পলকে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। পারেন না? পারেন সবাই? একবার পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সবাইকে একবার আল্লাহর নাম দেওয়া যাবে, বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এই আকাশ জমিনকে প্রকম্পিত করে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বান, আমি আমার আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। ওয়া বিল ইসলামি দীনান, ইসলামকে আমার জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, আর আপনাকে আমি আমার রাসূল এবং নবী পেয়ে আমি সন্তুষ্ট। আমি জানতে চাই ওমরের মতন এরকম সন্তুষ্ট আমরাও আছি নাকি নাই? কথা বলেন না, আছি না নাই? আমরা কি শুধু সন্তুষ্ট নাকি আমরা 16 আনাই সন্তুষ্ট? 14 আনা, 12 আনা, কত আনা? 16 আনা সন্তুষ্ট আমরা যারা আছি। আমরা একটা কথা বলতে চাই, তুমি আমাকে নিয়ে গালি দাও, আমার বাপ-দাদাকে নিয়ে গালি দাও, কিন্তু আমার আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কোনো গালি আমরা সহ্য করে নিব না। যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কোনো কথা আসে, রাজপথে যুদ্ধ করতে কারা কারা হয়েছে দুই হাত তুলে আল্লাহকে দেখাও। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। কেমন আল্লাহকে আপনি রব হিসেবে পেয়েছেন, আমি একটু ব্যাখ্যা দিতে চাচ্ছি। কলিজার টুকরা ভাইরা আমার, আজ থেকে 100 বছর আগে একবার চোখটা বন্ধ করে পিছনে ফিরেন, এবার আমাকে আপনারা জবাব দেন, 100 বছর আগে আমি ছিলাম না? আমি ছিলাম না বুঝলাম, আপনারা তো ছিলেন। তার মানে আমরা এখানে যারা আছি আজ থেকে 100 বছর আগে আমরা কেউই ছিলাম না। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। ও দুনিয়ার মানুষেরা, আমার পিতার পৃষ্ঠপ্রদেশ থেকে সবে নির্গত এক ফোঁটা বীর্য থেকে যে আমি সৃষ্টি হলাম, এই বীর্যটা কি আমি বানিয়েছি, আপনি বানিয়েছেন নাকি রব আল্লাহ বানিয়েছে? কথা বলেন, কে বানিয়েছে? আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোন, তোর পৃষ্ঠপ্রদেশে আমি একটু পানি সৃষ্টি করলাম, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পিতার পৃষ্ঠপ্রদেশ থেকে, মায়ের বক্ষাদেশ থেকে দুইটা পানি নিয়ে মায়ের ইহরামের ভিতরে আমি কত সুন্দর করে যত্ন সহকারে জায়গা করে দিলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান
فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما বান্দা ছিলেন এক ফোঁটা পানি হইলা রক্ত, ওই রক্ত থেকে চিকন চিকন কিছু হাড় হলো, আর ওই হাড়গুলোকে মাংসে পরিপূর্ণ করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোর বাড়ির আশপাশে খবর নেই, 2 মাসের সন্তান গর্ভে মারা যায়, 3 মাস 4 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাসের সন্তান গর্ভে মারা যায়, এমনকি দুনিয়াতে আসার সময়ও মারা যায়। ও বান্দা, এত দয়া এত মায়া করে মায়ের গর্ভের ভিতরে যিনি আমাকে বাঁচায় রাখলো তিনি কে? আমরা যারা মায়ের গর্ভের ভিতরে ছিলাম, কয়বার আল্লাহর কাছে দরখাস্ত লিখেছি, আল্লাহ সেখানে কোনো আলো নাই, কোনো বাতাস নাই, তুমি আমার জন্য সেখানে খাদ্যের ব্যবস্থা করে দাও। এমন কি কোন চিঠি আমরা লিখছিলাম নাকি? চিঠি লিখবেন কই থেকে? ওই সময় তো আপনার হাত চলে না, পাও চলে না, কথা বলার কোনো শক্তি নাই। ও কলিজার টুকরা আব্বা, ওই মায়ের গর্ভের ভিতরে আপনার আমার 10 মাসের খাদ্যের ব্যবস্থা করে দিল একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলে, বান্দারে শোন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি তোর মায়ের গর্ভের ভিতরে তোকে কেমনে রেখেছি এটা দুনিয়ার কেউ জানে না, জানে একজন, তিনি কে? আল্লাহ তাআলা ডাকতে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ইয়াকুলুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। ও কলিজার টুকরা আব্বা জান, ও কলিজার টুকরা আমার ভাইরা, আল্লাহর কোরআন বলছে, বান্দারে মায়ের গর্ভের ভিতরে আমি এমনি এমনি রাখি নাই, 3-3টা আবরণ দিয়া, 3-3টা পর্দা দিয়া, ওই নিরাপদ নির্ময় জায়গার ভিতরে আপনাকে আমাকে বাঁচাইয়া রাখছে কে? ও কলিজার টুকরা পারা, হাত দুইটা যদি বেঁধে দেওয়া হয়, পা দুইটা যদি বেঁধে দেওয়া হয়, পুকুরে নদীতে সমুদ্রে যদি আমাকে ফেলে দেওয়া হয়, আমি বাঁচবো না মরবো? বলেন, কথা বলেন না কেন? অথচ আমার মায়ের গর্ভের ভিতরে আমি যখন ছিলাম, হাত চালাইতে পারতাম না, পা চালাইতে পারতাম না, ওই মায়ের গর্ভের ভিতরে পানির মধ্যে আমাকে আপনাকে বাঁচাইয়া রাখছে একজন, তিনি কে? আমি দুনিয়াতে আসবো, আমার মা খুশি নয়, আমার বাবা খুশি, দাদা খুশি, দাদি খুশি, নানা খুশি, নানি খুশি, স্বয়ং আমার আব্বাটাও কত খুশি, আমার একটা ওরসজাত সন্তান আসবে। কিন্তু একমাত্র দুঃখিনী মা রাতের অন্ধকারে পেটের উপর হাত দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দেয়। মা শুধু চোখের পানিগুলো ছেড়ে দেয় না, মায়ের কাপড়ের আস্তাটা 2টা মুখের ভিতরে নিয়ে শব্দ করে চিপ দিয়ে ধরে আর কাঁদে, আর বারবার পেটের উপর হাত দিয়ে বলে, কোন খোকামণি রে, এত গভীর রজনীতে আমার কলিজার উপর আঘাত করলি, আমার ঘুমটা ভেঙে গেল। ও কোন কলিজার টুকরা মনি রে, যে আসার আগে আমাকে এতটুকু কষ্ট দিলি। আল্লাহর কোরআনের ভিতরে বলে, বান্দার শরীরের 200টা হাড় যদি একসাথে ভেঙে যায় যেমন ব্যথা অনুভব করো, একজন গর্ভধারিণী মা প্রতিদিন তার চাইতে বেশি 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 কষ্ট অনুভব করে। শুধু এতটুকু নয়, একটাবার গভীর ভাবে মনোযোগ দেন না। আমার আম্মা ইহরামটা 2 থেকে 3 ইঞ্চি,
আর আমি সন্তানটা বের হলাম 6 থেকে 7 ইঞ্চি। এত বেশি কষ্ট দিয়েছি যে মা ডাক দিয়ে বলেছিল, কে আছো, আমাকে একটু বিষ দাও, আমি বিষ খেয়ে মেরে যাব, কিন্তু এতটুকু কষ্ট আমার সহ্য হয় না। ও কলিজার টুকরা ভাইরা, এতটুকু কষ্ট আমার মা যেমন করেছে আপনার মাও তো তেমন করেছে। আল্লাহর কোরআন বলে ওয়াহনান আলা ওয়াহনিন। ও বান্দা, একবার নয়, দুইবার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বার মাকে কষ্ট দিয়েছি। শুধু এতটুকুই নয়, আমি যখন দুনিয়াতে আসলাম কোন কোন শীত কেউ গা থেকে চাদরটা ফালায় না, অথচ আমার মা তার বক্ষটা খুলে দিয়ে আমার জন্য রিজিকের ব্যবস্থা করেছে একজন, তিনি কে? আমি একটা হিসাব করেছি আমার ব্যক্তিগত একটা মেন্টালিটি দিয়ে। আমার মা আমার যতদিন পর্যন্ত বুঝ হয় না, এমন কোনদিন যায় নাই আমাকে গোসল করাইয়া দেয় নাই, এমন কোনদিন যায় নাই যেদিন 3 বেলা আমাকে খাওয়াই দেয় নাই, এমন কোনদিন যায় নাই যেদিন মা আমি পায়খানা করার পর পরিষ্কার করে দেয় নাই। এমন কলিজার টুকরা মা কবরের জমিনে শুয়ে আছে, অথচ সন্তান একটাবার বলতে পারি না রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আচ্ছা বলেন তো, এত সুন্দর করে যিনি মায়ের কোলে আমাকে বড় করে দিলেন তিনি কে? এমন আল্লাহ পেয়ে আমরা খুশি না বেজার? আমি কেমন রাসূল পেলাম, যে রাসূল আমার জন্য বদরের প্রান্তরে যুদ্ধ করেছে, উহুদের প্রান্তরে যুদ্ধ করেছে, তাবুকের প্রান্তরে যুদ্ধ করেছে, অথচ আমাদের সমাজে ইসলামী আন্দোলন কর্মীরা যখন ইসলামের জন্য উত্তোলন করে কিছু রাম এবং বাম বলে এরা নাকি মৌলবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ। আমি বলতে চাই ইসলামী আন্দোলনের সাথে সন্ত্রাসবাদের কোন সম্পর্ক নাই। জঙ্গিবাদ হারাম, সন্ত্রাসবাদ হারাম, কিন্তু জিহাদ করা ফরজ। জিহাদ করা ফরজ। বুঝলাম ফরজে কিফায়া, কি ফরজে আইন। এই মাসালা যে ফরজে কিফায়া মনে রাখা লাগবে, মনে রেখে লাগবে। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা মরতে মুজাহিদের আদর্শ। ইসলাম এবং মুসলমানের জন্য ওই রামবাম ভারতের আগ্রাসন থেকে আমার মাতৃভূমিকে হেফাজত করার জন্য আবার যদি ৭১-এর মতন যুদ্ধের আহ্বান আসে, তারা রাজপথে নামতে আসছে। দুই হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। মনে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিল, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। কেমন ইসলাম পেলাম? কেমন ইসলাম পেলাম? আমার বাড়ি এই যে পূর্ব খারগড়, একটু পরে ইচ্ছাদের বাগ নামে একটি গ্রাম আছে না নাই? ছোটবেলায় যখন মাদ্রাসায় যাইতাম, মোরকুটা মাদ্রাসার ছাত্র আমি, 4টা বছর সেখানে পড়েছি। তারপর ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে পড়েছি। একদিন দেখলাম আমি একজন হিন্দু মারা গেল মোরকুটার। ওই সীতাখলার ভিতরে তাকে পুরার জন্য নিয়ে আসা হলো। ছোট মানুষ, মনের কৌতূহল থেকে জানার জন্য দাঁড়িয়ে থাকলাম। দেখলাম তার 2 পায়ের 2টা হাড়কে ভেঙে ফেলা হলো, 2টা পাওকে এভাবে কোনাইসা করে দেওয়া হলো, 2টা শক্ত লাঠি দিয়ে তাকে আটকানো হলো। ওই লাশটার উপরে গোবরের পানি ছিটাইয়া দেওয়া হলো। ওই লাশটাকে নিচের দিকে, মুখটাকে নিচের দিকে, মাথাকে উপরের দিকে উপড়াইয়া শোয়ানো হলো। এরপর উপরে কিছু শক্ত ভারী কাঠ দিয়ে দেওয়া হলো। যে সন্তান সে জন্ম দিল,
ওই সন্তানের হাতে করে আগুন এনে তার মুখে দিল। ও কলিজার টুকরা ভাই, এটা হলো হিন্দু মৃত মানুষ মরে গেলে তাকে দাফনের অবস্থা। এবার একবার তুমি ইসলামের দিকে তাকাও। একজন মুসলমান মারা গেলে তাকে কোনো আঘাত করা হয় না, কষ্ট দেওয়া হয় না, আরামে তাকে ধরে নিয়ে এসে কত সুন্দরভাবে গোসল করানো হয়। নয় গরম নয় ঠান্ডা, কুসুম কুসুম পানি, বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো হয়। কত সুন্দর করে পর্দার সাথে তাকে সুন্দর করে কাপড় দিয়ে পেঁচিয়ে খাটের উপর শোয়ানো হয়। 3 টুকরা কাপড় দিয়ে কত সুন্দর করে পেঁচানো হয়, আতর লাগানো হয়, গোলাপ লাগানো হয়, কাপড় দেওয়া হয়। আচ্ছা বলেন তো, এত সুন্দর করে আর কেউ কি লাশ সাজায়? এরপর ওই লাশটাকে নিয়ে যাওয়া হয় কবরে। এর আগে 3টা মানুষ কবরে নেমে যায় আর মুখ দিয়ে বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এমন ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? শুধু কি খুশি নাকি মহা খুশি? কারা কারা খুশি আল্লাহকে 2 হাত দেখান। তাকবীর লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কলিজার টুকরা প্রিয় ভাইরা আমার, এমনই ভাবে কবরে রেখে আসছি কলিজার টুকরা মা। আজ পর্যন্ত আর কোনদিন মায়ের চেহারাটা দেখা হয়নি। মায়ের চেহারাটা আজ পর্যন্ত আর কোনদিন দেখা হয়নি। ও মা, তুমি কেমন আছো আজ পর্যন্ত জিজ্ঞাসা করি নাই, জিজ্ঞাসা করতেও তো পারি নাই। মা যদি আজকে বেঁচে থাকতাম, ওয়াজ থেকে যাইয়া ঘরের দরজাটা খুলে মাকে জড়িয়ে ধরতাম। মায়ের ওই কপালে 2টা চুমু খেয়ে বলতাম, মা গো কত অন্যায় করেছি, মাফ করে দাও গো মা। আরে কলিজার টুকরা বাবারা আমার, কলিজার টুকরা ভাইরা আমার, আমাদের অনেকেরই মা বাবা কবরে আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতা বানি আদামিন কাতা আনহু আমালুহু। যদি কোন মানুষ মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে 3টা আমল তার চলমান থাকে। 1 নম্বরে সদকাতান জারিয়া, তিনি যদি কোনো সদকা করে যায় সেটা। 2 নম্বরে আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন ইলম যেটা শিক্ষা দিয়ে অপরকে শিক্ষা দিয়ে গেছেন, যার জন্য মানুষ কল্যাণ পায়, তার সওয়াব তার কবরে যেতে থাকে। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন কিছু নেককার সন্তান, সুসন্তান জমিনে রেখে আসছে, যারা ভালো কাজ করলে তাদের আব্বা আম্মাও সেটার সওয়াব পায়। সুবহানাল্লাহ বলবেন না?